নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো আজকে দেবরাজ ইন্দ্রের সম্বন্ধে কিছু কথা বলবো। ইন্দ্র তো দেবতাদের রাজা, ইন্দ্রদেব। তো ইন্দ্র হচ্ছেন, তার শক্তি অপার। রাহুর কোপে যখন সূর্য নিস্তেজ হয়ে পড়ে, মানে রাহু যখন সূর্যকে গিলে নেয়, তখন ইন্দ্রই রাহুকে পরাস্ত করে সূর্যকে প্রকাশিত করে দেন। এটা মিথোলজির গল্প, সেই মন নিয়েই শুনবেন। সূর্যকে প্রকাশিত করেন, ঋগ্বেদে লেখা আছে আমাদের এইসব কাহিনীগুলো। তো সূর্যের অবর্তমানে ইন্দ্রদেব সূর্য হয়ে তাপ দেন পৃথিবীতে। আচ্ছা, চন্দ্রের অবর্তমানে আবার ইন্দ্রদেবী চাঁদ হয়ে আলো আর শীতলতা দেন। এই রকমভাবেই ইন্দ্রদেব পৃথিবী, জল, অগ্নি, বায়ু হয়ে বজায় রাখেন বিশ্বের অস্তিত্ব। আমাদের পৃথিবীতে যে আমাদের অস্তিত্ব রয়েছে, সেটাই ইন্দ্রদেব কিন্তু অনেকভাবে সাহায্য করেন আমাদেরকেও, তার আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য। তিনি প্রসন্ন হলে সমস্ত জীবকুলকে দেন তেজ, শক্তি আর সন্তান সুখ। তিনি শক্তি দেন আমাদেরকে, সন্তান সুখ দেন। তারপরে তার তপস্যা করলে তিনি সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। আর কি করেন? তার তপস্যা করলে দুরাচারীকে দণ্ড দেন, দিয়ে সদাচারীকে ইন্দ্র রক্ষা করেন, ইন্দ্রদেবের যারা তপস্যা করেন। আর ইন্দ্রের পিতামাতাকে, ইন্দ্রদেবের পিতামাতা হলেন পিতা হলেন মহর্ষি কশ্যপ, আর মাতা হলেন অদিতি। অদিতি এবং কশ্যপের পুত্র ইন্দ্র। ইন্দ্রের স্ত্রীর নাম জানেন? শচী দেবী। শচী দেবী হচ্ছে ইন্দ্রের স্ত্রী। আর ইন্দ্রদেবের পুত্রকন্যা, পুত্রের নাম জয়ন্ত আর মেয়ের নাম জয়ন্তী। আর বিশ্বব্রহ্মাণ্ডের 4টে সভা আছে, জানেন তো? সেই 4টে সভার প্রথমটা ব্রহ্মার, আর তারপরেই কিন্তু ইন্দ্রদেবের সভা। প্রথমটা ব্রহ্মার সভা, সেকেন্ডটাই ইন্দ্রদেবের সভা। তো এটা মিথোলজির গল্প। তো সেই সভায় আবার কি রয়েছে? সমস্ত রকমের শোভা, মানে যত রকমের সুন্দর জিনিস দিয়ে ইন্দ্রদেবের সভা সাজানো। সেখানে শোক, বার্ধক্য, ক্লান্তি, ভয় এসব কিচ্ছু নেই। সেখানে শুধু সুখ, প্রাচুর্য, মানে ঐশ্বর্য সেখানে বিরাজ করে। ইন্দ্রদেব তার সভায় বিরাজমান। তিনি আমাদেরকেও রক্ষা করেন। তিনি আজকে আমাদের এই যে পৃথিবীকুলের যত আমরা জীবজন্তু আছি, মানুষ, জীবজন্তু, সবাইকে ইন্দ্রদেব রক্ষা করেন। অতএব ইন্দ্রের পূজা করলে ইন্দ্রদেব খুশি হন এবং ইন্দ্রদেব তাকে অপার বলে, অপার শক্তিতে তাকে শক্তিমান করে তোলে। তো জয় ইন্দ্রদেবের জয় আজকে। তো এটা মিথোলজির গল্প, আমি আপনাদেরকে বললাম ইন্দ্রদেবের। তো এরম করে আরও অনেক মিথোলজির গল্প আমি বলবো। এগুলো সব ঋগ্বেদে লেখা আছে। আপনারা যদি কেউ ঋগ্বেদ পড়েন তাহলে দেখবেন এগুলো সমস্ত লেখা আছে ঋগ্বেদে। আমাদের মিথোলজির গল্প কিন্তু এমনি এমনি পড়ানো হয় না, বা এমনি হয় না। এর মধ্যে অনেক অন্তর্নিহিত সমস্যা বা অন্তর্নিহিত কথা লুকোনো আছে, এবং এই পুরো জ্যোতিষটা আমাদের সমস্ত মিথোলজির গল্পগুলোকে নিয়েই তৈরি হয়। তো আজকে এটাই বললাম। শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ততক্ষণ